আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রবিউল ইসলাম। তো আমাদের এই নতুন চ্যানেলে আপনাদের জন্য কিছু আয়োজন নিয়ে আসছি। তোমরা যারা নবম দশম শ্রেণীতে উঠবে তাদের জন্য ভিডিওগুলা খুবই কাজে লাগবে ইনশাল্লাহ। আমরা প্রথমে গণিত নিয়ে কাজ করব, তারপরে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজি নিয়ে কাজ করব। ঠিক আছে? দেখো, আজকে আমি তোমাদেরকে যে সমস্যাগুলো নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি, অর্থাৎ 3.1, 3.2, 3.3 এবং 3.4 এর সমস্যাগুলো নিয়ে। ঠিক আছে? আশা করি আমার এই ধারাবাহিক কয়েকটি ভিডিওর মাধ্যমে তোমরা এই অধ্যায়গুলোর সহজ সমাধান পেয়ে যাবে ইনশাল্লাহ। এবং এই ম্যাথগুলো তোমার 3.3 এবং 3.4 এর ম্যাথগুলো কিন্তু সৃজনশীলের ঘ নাম্বারে এসে থাকে। ঠিক আছে? এবং সৃজনশীল 3.1 এবং 3.2 থেকে কিন্তু সৃজনশীল গ নাম্বারে কোয়েশ্চেন হয়ে থাকে। দেখো, আশা করি আমার ভিডিওগুলোর মাধ্যমে তোমরা একটি ভালো অনুশীলন করতে পারবে। দেখো ভাইয়ারা, দেখো এখানে আমি সর্বপ্রথমে নিয়েছি আমাদের প্রয়োজনীয় সূত্রসমূহ। দেখো, এখন আমি কোন সূত্র কোথায় ব্যবহার করব সেটি নিয়ে আমাকে ভাবতে হবে। দেখো, এই প্রথম দুইটি সূত্র হচ্ছে আমার যখন অঙ্কে সরাসরি বর্গ করতে বলবে। ঠিক আছে? এই সূত্র দুটি হচ্ছে যখন আমাকে বলবে একটা সংখ্যা দিয়ে বলবে এটাকে বর্গ করো, তখন তুমি সরাসরি স্কোয়ার করে এই সূত্রটি বসাতে পারবে। আর বাদ বাকি সূত্রগুলো হচ্ছে মান নির্ণয়ের সূত্র। এই সূত্রগুলো হচ্ছে মান নির্ণয়ের। ঠিক আছে? ক্লিয়ার? দেখো, আমরা এখানে উদাহরণস্বরূপ দুটি ম্যাথ নিয়েছি। আচ্ছা, এখানে তোমাদের আমি আরেকটা কথা বলে নিই। দেখো, এখানে a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। হ্যাঁ, এবং আবার নিচে আরেকটি সূত্র লিখেছি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা কেন লিখছি ভাইয়া? দেখো, যখন তোমার উদ্দীপকে a মাইনাস বি এর মান দেওয়া থাকবে, যখন বলবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বের করো, তখন তুমি সরাসরি এই সূত্রটা বসিয়ে দিয়ে এইখান থেকে এটা না বসিয়ে এটা বসাবে। ঠিক আছে? এবং a প্লাস বি হোল স্কোয়ার এটার মান নির্ণয় করবে কিভাবে? দেখো, যখন আমার উদ্দীপকে a মাইনাস বি দেওয়া থাকবে, তখন তুমি a প্লাস বি হোল স্কোয়ারের মানটি, অর্থাৎ তোমাকে a প্লাস বি হোল স্কোয়ার যদি নির্ণয় করতে বলে, তাহলে অবশ্যই উদ্দীপকে তার বিপরীত মানটি দেওয়া থাকবে। দেখো, এখানে আমরা দুটি ম্যাথ সলভ করার মাধ্যমে এই সূত্রগুলোর প্রয়োগ দেখি। দেখো ভাইয়া, এক্স মাইনাস ওয়াই সমান সমান 2 এবং এক্স ওয়াই সমান সমান 24 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত? দেখছো, এখানে এক্স প্লাস ওয়াই এর মান চাইছে। ঠিক আছে? এখানে আমার দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়াই এর মান। দেখো, এখানে আমরা এখানে স্কোয়ার করি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, আমরা সমান জানি কি এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস কত 4ab। ঠিক আছে? দেখো, এখানে এক্স মাইনাস ওয়াই এর মান আমরা কত জানি 2, তাহলে 2 কে স্কোয়ার করে দাও, 2 প্লাস 4, 4 এর 4, এখানে ab এর মান কত 24। ঠিক আছে? এখানে 24 লিখো। তাহলে এখানে আমরা 24 কে গুণ করলে 48, এখানে আসে 96। তাহলে 4 প্লাস 96, এখানে কত আসে 100। এটা কি আমার উত্তর? অবশ্যই না। দেখো, এখানে তোমাকে আগে বুঝতে হবে আমাকে উদ্দীপকে কি চেয়েছে। দেখো, তোমরা অনেক সময় এই অঙ্কগুলো স্কোয়ার করার পর আর অনেক সময় উদ্দীপক দেখতে ভুলে যাও, অথবা তোমরা পড়ছো ঠিকই এইটা, তবে তোমরা উত্তর দিয়ে আসো এটা। ঠিক আছে? এইগুলো করা যাবে না। দেখো, আমাদের বাম পাশ থেকে স্কোয়ার যদি আমি ডান পাশে নিয়ে যাই, সেটা কি হয়ে যাবে ভাইরা? রুট হয়ে যায়। দেখো, তাহলে এক্স প্লাস ওয়াই সমান আমরা কি লিখতে পারি? রুট ওভার অফ 100। তাহলে এখানে কত আসে? প্লাস মাইনাস 10। এটাই আমার কি উত্তর। ঠিক আছে? আশা করি সকলে প্রথম ম্যাথটি বুঝতে পেরেছো। আমার সাথে তুমি কয়েকটা মিনিট প্রত্যেকদিন সময় দাও, তাহলেই দেখবে তোমার ম্যাথমেটিক্স গুলো খুবই ইজি হয়ে আসছে। আমরা পরবর্তীতে আরেকটি প্র্যাকটিসে চলে যাই। দেখো, a প্লাস বি সমান 9m এবং এ বি সমান 18m স্কোয়ার হলে a মাইনাস বি এর মান কত? ওই যে আগের মতো সূত্র সূত্র শুধু বসিয়ে দিবে তাহলেই হবে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে? এটাই তো আমরা জানি। দেখো, এখানে আমার 9m স্কোয়ার, শুধু মানগুলো বসিয়ে দিবে।
9m² মাইনাস 4 ইন্টু এ বি এর মান কত, 18m²। ঠিক আছে, দেখো এখানে 9কে স্কোয়ার করলে আমরা কত জানি, 81m² মাইনাস, ঠিক আছে, এই 18 আর 4কে গুণ করলে কত হয় ভাইয়া, 18 আর 4কে গুণ করলে হয় 72m²। দেখো এখন এটা থেকে এটা বাদ দাও, দেখো কত আসে, এটা আছে 81 থেকে 72 বাদ দিলে আসে 9m²। ঠিক আছে, এখন আমার চেয়েছে কি a মাইনাস বি এর মান, তুমি পাইছো কি a মাইনাস বি এর মান, a মাইনাস বি হোল স্কোয়ারের মান। তাহলে এটাকে তুমি a মাইনাস বি কিভাবে কনভার্ট করবে, এই যে এই স্কোয়ারটিকে শুধু তুমি এই পাশে নিয়ে গেলে কি হবে, রুট হয়ে যাবে। ঠিক আছে, আমি বোঝাতে পারছি, দেখো এখানে অতএব a মাইনাস বি সমান আমরা জানি √9m²। দেখো আমরা জানি রুটটা স্কোয়ারটা বাম পাশ থেকে ডান পাশে গেলে রুট হয়ে যায়, এবং এই স্কোয়ার যদি রুটের নিচে থাকে তাহলে অবশ্যই স্কোয়ার এবং রুট, ঠিক আছে, কাটা যায়। অর্থাৎ এই স্কোয়ার আর এই রুটের সাথে কি কাটা, অর্থাৎ এখানে বাকি থাকবে কি শুধু m, এবং এই 9কে যদি আমরা রুট ওভার করি তাহলে আমার কত আসে, 3 আসে। দেখো অতএব 3m, এটাই আমার কি ভাইয়া a মাইনাস বি এর কাঙ্ক্ষিত মান। ঠিক আছে, এই অঙ্কগুলো তোমাদের খুবই সহজ অঙ্ক, এবং আমার সাথে যদি তুমি কয়েকটা দিন এইভাবে শুধু খাতা কলম লাগবে না, শুধু এইভাবে শুধু দেখবে এবং সূত্রগুলো একটু আয়ত্ত করবে, তাহলে ইনশাল্লাহ তোমরা ম্যাথের ভীতিটা দূর করতে পারবে আশা করি।